আমরা রিজেক নিয়ে অনেক সময় ভয় করি, এবং সেই ভয় থেকেই আমরা আমাদের পরবর্তী জীবন এবং আমার নেক্সট জেনারেশন কিভাবে চলবে সেই চিন্তা থেকে আমরা টাকা জমায়ে রাখি, সম্পদ আগে থেকে গড়ার চেষ্টা করি, যাতে করে আমার সন্তান সন্ততি আরামে আয়েশে জিন্দেগি অতিবাহিত করতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করতেন, সম্পদের ব্যাপারে তাদের চিন্তা চেতনাটা কি ছিল, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের অন্তিম পর্যায়ের একটা ঘটনা থেকে এটা জানতে পারবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জীবনের অন্তিম পর্যায়ে চলে আসছেন, তিনি শয্যাশায়িত, সেই সময় খলিফা ছিলেন হযরত উমর ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন তিনি তার বাড়িতে। গিয়ে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কিছু প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন করলেন, অনুমতি চাইলেন যে আপনি বিগত অনেক দিন থেকে আপনার ভাতা, সরকারি যে ভাতা আপনি পান সেটা আপনি নিচ্ছেন না, এটা বায়তুল মালে জমা আছে। আপনি যদি অনুমতি দেন তাইলে এটা আবার এখন থেকে চালু হবে, অর্থাৎ এখন আবার আপনি ভাতা পাবেন বা যেগুলো জমা আছে সেগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমিরুল মুমিনিন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে সেই অনুমতি চাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার এটার দরকার নাই, আমার এটা লাগবে না। আমিরুল মুমিনিন আবার বললেন যে আপনার দরকার নাও লাগতে পারে, কিন্তু বাসায় আপনার সন্তান সন্ততি আছে, আপনার চলে যাবার পরে হয়তো তাদের কাজে লাগবে, তাদের কোনো একটা কাজে এই সম্পদগুলো কাজে লাগবে, এজন্য আপনি অনুমতি দিলে এটা আপনার বাড়িতে পাঠিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমিরুল মুমিনিনকে বললেন, আমার চলে যাবার পরে আমার মেয়েদের দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আপনি কি ভীত হে আমিরুল মুমিনিন? অথচ আমি তো আমার সন্তানদের ব্যাপারে আমি ভীত নয়। আমি চলে গেলে আমার সন্তানরা দরিদ্র হয়ে যাবে, অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, এই ব্যাপারে আমি একটুও দুশ্চিন্তা করছি না। তার কারণ হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা আমল শিখেছি এবং আমি আমার মেয়েদেরকে সেই আমলটা শিখিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল শিখিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি প্রতি রাত্রিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তাইলে সারা জীবনে ওই ব্যক্তি কখনো অভাব অনটন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমিরুল মুমিনিনকে বলছেন, আমি আমার মেয়েদেরকে এই আমলটা শিখিয়ে দিয়েছি, অর্থাৎ তারা সূরা ওয়াকিয়া প্রত্যেক রাত্রিতে তিলাওয়াত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সূরা ওয়াকিয়া প্রত্যেক রাত্রিতে তিলাওয়াত করবে তাকে অভাব স্পর্শ করবে না, দারিদ্রতা স্পর্শ করবে না। সুতরাং আমার মেয়েদের ব্যাপারে আমি দারিদ্রতার ভয় করি না। সুবহানাল্লাহ। কি দর্শক মণ্ডলী, দেখেন সাহাবারা কিভাবে তাদের জীবন নিয়ে চিন্তা করতেন, কিভাবে তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করতেন, কিভাবে তারা রিজেক নিয়ে চিন্তা করতেন। আর আজকের এই দুনিয়ায় এসে, এই জীবনে এসে আমরা রিজেক নিয়ে কিভাবে চিন্তা করি, কিভাবে রিজেক নিয়ে আমরা পেরেশান হয়ে যাই, কিভাবে আমাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে আমরা পেরেশান হয়ে যাই। প্রকৃত অর্থে সাহাবাদের মতো যদি আমরা আমাদের চিন্তা চেতনাকে গড়ে তুলতে পারি, তাইলে আমাদের দুনিয়ার জীবন শান্তিপূর্ণ হবে এবং আখেরাতের জীবনও শান্তিপূর্ণ হবে।